স্পেন স্পেন এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে যে আপনি গেলে পরে হচ্ছে যে ওখানে বৈধ হতে পারবেন। আপনাকে হচ্ছে যে বৈধতার জন্য কোনো প্রকার ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি জাস্ট স্পেনে যে আপনি হচ্ছে যে পা ফেলেন, কোনোভাবে হচ্ছে যে আপনি যদি স্পেনে ঢুকতে পারেন, যাদের হচ্ছে যে বয়স সীমা আছে আপনার হচ্ছে যে আর 35-এর কম কিংবা হচ্ছে যে আপনার 40-এর কম, তারা হচ্ছে যে সম্ভব হলে হচ্ছে যে একটা ওয়ার্ক পারমিট নিয়ে যান। আর যদি আপনার বয়স সীমা হচ্ছে যে এর থেকে বেশি হয়ে থাকে, অথবা আপনি ভাবেন যে হচ্ছে যে ওয়ার্ক পারমিটে এত টাকা দিয়ে হচ্ছে যে কিভাবে যাব, তাহলে হচ্ছে যে আপনি একটা ভিজিট ভিসা নিয়ে যান। ভিজিট ভিসা করতে খুব বেশি খরচ হবে না, আপনাকে ব্যাংকে কিছু টাকা দেখাতে হবে। আর ওই দেশের হচ্ছে যে যদি আপনার কেউ পরিচিত থাকে, তাহলে হচ্ছে যে ওই পরিচিত যে জন আছে তার কাছ থেকে আপনি একটা ইনভাইটেশন লেটার নেবেন। যদি ইনভাইটেশন লেটার নিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার ওই দেশে থাকাটা আপনার জন্য একবারে কনফার্ম হয়ে যাবে, কনফার্ম নিশ্চিত। আপনার ভিসা রেশিও হচ্ছে যে আপনার অনেক বেশি থাকবে। আপনি 95% ধরে রাখেন যে হচ্ছে যে আপনি যদি ওই দেশের কারো কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে পারেন যে হচ্ছে যে আমার ভাই বোন, আমার সন্তান কিংবা আমার ভাতিজা, তাহলে হচ্ছে যে আপনি ওখানে যে বৈধভাবে থাকতে আপনি প্রথমে হচ্ছে যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে ওখানে একটা সোশ্যাল কার্ড করবেন। সোশ্যাল কার্ড করতে খুব বেশি খরচ হয় না। আপনি জাস্ট হচ্ছে যে ওখানকার যে লোকাল মিউনিসিপ্যালিটি আছে এবং লোকাল হচ্ছে যে আপনার অথরিটি যারা আছে, ওখানে গেলে পরে আপনি জানতে পারবেন যে হচ্ছে যে আপনাকে কারা বৈধ করার জন্য কোন কাজটা, কোন কাগজটা আপনাকে হচ্ছে যে তারা সাপ্লাই করবে। ওখানে গেলে পরে আপনি জানতে পারবেন। তো এই একটা সময়, যে সময়টাতে হচ্ছে যে আপনি যখন স্পেনে যাবেন, তখন হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে হচ্ছে যে স্পেনের পরিবেশ, স্পেনের আবহাওয়া, স্পেনের জীবনযাত্রা কত সুন্দর। আপনি এখনো যারা এই দেশে, আমাদের দেশে যারা আছেন, তারা একটা এই সুযোগটা আপনি কোনোভাবেই মিস করবেন না। কোনোভাবেই যদি আপনি মিস করেন, আপনি কিন্তু একটা সময় ভাববেন যে হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হচ্ছে যে আপনি গুরুত্ব দেন। গুরুত্ব দিলে পরে আপনি স্পেনে যে ওখানে বৈধ হবেনি। কোনোভাবে হচ্ছে যে স্পেন কোনো অবৈধভাবে যায় যারা, কিংবা হচ্ছে যে বিভিন্ন রুটে যায়, আপনার গেম দেয় যারা, এখন একটা নতুন শব্দ আসে হচ্ছে যে গেম দেয়া। গেম দিয়ে দিতে হবে না। যদি আপনি গেম দিয়ে যেতে পারেন, বিভিন্ন কান্ট্রি থেকে যারা আছেন, যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, মিডিল ইস্টে যারা আছেন কিংবা লিবিয়াতে যারা আছেন, এই সমস্ত লোক যারা আছেন, তারা আপনারা যদি গেম দিতে চান, সেটা আমি আপনার সাথে সাপোর্ট করি না। আমি এটা সাপোর্ট করি না যে আপনি হচ্ছে যে গেম দিয়ে জীবনের রিস্ক নিয়ে আপনি যাবেন, কিন্তু তারপর হচ্ছে যে অনেকে নেন এই ধরনের রিস্ক। তার থেকে সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আপনি একটা ভিজিট ভিসার জন্য আবেদন করেন। আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে 3-4টা দেশ হচ্ছে যে ঘোরা থাকতে হবে। 3-4টা দেশ যদি আপনি ঘোরা থাকে, তাহলে আপনি স্পেনের ভিসা রেশিও আরো বেড়ে যাবে। আপনার ব্যাংকে সামান্য কিছু টাকা দেখানো লাগবে এবং হচ্ছে যে একটা রিটার্ন টিকিট কাটতে হবে। কারণ আপনি যেহেতু ভিজিট ভিসা যাচ্ছেন, তাহলে আপনি তো ওখান থেকে ফিরে আসবেন, ভিজিটররা তো ওখানে থাকে না। আর এইগুলো থাকলে, আপনার যদি ডকুমেন্টস গুলো থাকে, আপনি যদি জব করেন, তাহলে জব, যে জায়গায় জব করেন সেখান থেকে একটা এনওসি নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলা হয়। আর যদি আপনি কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে। আপনি যে ট্যাক্স পে করেন সেটার একটা কপি লাগবে। আপনার একটা বিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার লাগবে। যদি এই কাগজপত্রগুলো দিয়ে ডকুমেন্টেশন আপনি ঠিক রাখেন, তাহলে আপনার ভিসা স্পেনের 100% হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। আর স্পেনে গেলে আপনি বৈধ হবেনই। সেনজেনের একটা কান্ট্রি, ইউরোপিয়ান একটা কান্ট্রি, এই কান্ট্রি যদি আপনি একটা পাসপোর্ট পান, স্পেনের পাসপোর্টের মূল্য সারা বিশ্বে আপনার হচ্ছে যে একটা অন্যতম, আমি বলবো যে হচ্ছে প্রথম 10টি দেশের ভিতরে স্পেন একটি। প্রথম যে 10টি কান্ট্রি আছে পাসপোর্ট রেশিওতে, পাসপোর্টের টপ পজিশনে, তার ভিতর স্পেন একটি। স্পেনের ভিসা মানে হচ্ছে যে আপনি সেনজেনের যতগুলো কান্ট্রি আছে, এখন বোধহয় 29টা হয়ে গেছে, আমি যদি ভুল না বলে থাকি, সেনজেন কান্ট্রিগুলোতে আমি করতে। আর স্পেনে যদি পাসপোর্ট হয়ে যায়, তাহলে তো আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন। আপনার জন্য কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো কোনো বিষয় হবে না। আপনি যেখানে যাবেন সেখানে হচ্ছে আপনাকে ভিসা দিয়ে দেবে। সুতরাং আপনি ডকুমেন্টেশনগুলো যদি আপনার থাকে, আমি আবারও বলতেছি,
আপনি যদি জব করেন তাহলে জবের জায়গা থেকে আপনার একটা এনওসি লাগবে, যে হচ্ছে আপনি জব করতেছেন ওখানে। আমাদের কোনো অবজেকশন নেই, আপনি 15 দিন কিংবা 1 মাসের জন্য ভ্যাকেশনে যাবেন, হলিডে করার জন্য আপনি স্পেনে যাবেন। এবং এই যে হলিডে যে ভিসাগুলো আছে, যে ভিজিট ভিসা, সেগুলো স্পেন সরকার অবশ্যই দেবে। স্পেন সরকার আমাদের দেশে যে অ্যাম্বাসিগুলো করছে, এর একটা নিশ্চিত কারণ হচ্ছে যে তারা প্রচুর টাকা ইনকাম করে এখান থেকে।